না না, বুলডোজারের রাজনীতি তো তৃণমূলের রাজনীতি। জেসিপি মেশিনের গল্প ভুলে গেলেন? বিজেপির নেতার গাড়ি ভাঙচুর, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে লাথি ঘুষি চড়, তারপরে দাঁড়িয়ে ওই ওদের কে একটা বোম্মাদে যে আছে একটা, কে, হ্যাঁ কি নাম যেন, ও ও আবার একটা সময় যাকে হারমাত বলে ডাকতো তৃণমূল কংগ্রেস, কি বিবৃতি দিয়েছিল, গাড়ি ভেঙেছি হাত পা ভেঙেছি এবার মাথা গুঁড়িয়ে দেবো। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন? বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। উত্তরবঙ্গের একজন কর্মীর বাড়ি ঘিরে ফেলেছিল, বিধায়কের বাড়ি ঘেরা ছিল, স্বতঃস্ফূর্ত জনরোষ লিঞ্চিংয়ে শেষ হয়ে যেত। আমরা দায়িত্ব নিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ এই রাজনীতির আমরা শেষ দেখতে চাই। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, না হলে ধ্বংস হবে পশ্চিমবঙ্গ। এত বিনিয়োগকারীরা আসছেন দেশের বাইরে থেকে, বিভিন্ন ইনভেস্টররা, বিভিন্ন শিল্পপতিরা, তারা আমার সঙ্গে পর্যন্ত যোগাযোগ করছেন যে আমরা পশ্চিমবঙ্গে আসতে চাই। যারা বাইরে চলে গিয়েছিলেন তারা ফিরতে চাইছেন। আর সেখানে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় তৃণমূল কংগ্রেস, মানুষ সেটাকে আটকে দেবে। 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা ধরেছে তারা বিজেপির কর্মী নয়, তাদের পাশে দল নেই। তাদের চিহ্নিত করুন, পুলিশকে দিয়ে তুলিয়ে দিন তাদের। আমরা এগুলো হতে দেব না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির নিজস্ব গঠনতন্ত্রের ওপর চলে। বিজেপি কারোর জানলা দিয়ে উঁকি মেরে অন্য দলের কর্মীকে টেনে আনার পক্ষে নেই। কেউ ঢুকতে পারবেন না এখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। 3 জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। 2021 সালে 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে ঘটনা ঘটছে। 4 ঘন্টার বিজেপিরা আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আগের দিন রাত্রি পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় প্রার্থীর বিরুদ্ধে লাইভ করেছে, দুপুর 12টার পর তারা গেরুয়া আবির লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অফিস ভাঙছে। আমাদের পুলিশের ওপরে নির্দেশ আছে দলের পক্ষ থেকে, আমরা সরকারের কেউ নই। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান, পশ্চিমবঙ্গে মেধার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ থেকে যারা চলে যাচ্ছেন বাইরে তাদের আটকানো, আর ঘরের ছেলেদের ঘরে ফেরানো রীতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে। এই কাজ বিজেপি করে না, এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন
যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এ হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের একটা বড় সমস্যা। এই সমস্যার বাইরে আজকে গোটা ভারতবর্ষকেই নিয়ে আসতে হবে, দেশকে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন, আমরা শুধু রাজ্যের বা দেশের সিলেবাসের কথা ভাবছি না, ক্যারিকুলামের কথা ভাবছি না, আমরা গোটা পৃথিবীর সিলেবাসকে বদল করবার কথাটাই আমাদের এজেন্ডা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি।